কালকে কোনো রকম ভিডিও দিতে পারিনি, কারণটা তোমরা অনেকেই জানো। তো আজকে ভিডিও শুরু করছি। আজকে একটা বিষয় নিয়ে বলবো, সেটা আমার পার্সোনাল অভিজ্ঞতার থেকে আমি ভিডিওটা করছি। এই যে ম্যাডাম যিনি ওয়াইটিতে নোংরা সরাতে এসেছেন, বাচ্চা ডিপ্রেশনে যাচ্ছে, সেই ডিপ্রেশন থেকে বাচ্চাকে বের করতে চাইছেন, খুব ভালো কথা। আমি এই ম্যাডামের সাথে একমত, ঠিক আছে। আমার যদি কোনো সাহায্য লাগে অবশ্যই ম্যাডামকে আমি সাহায্য করব, কিন্তু ম্যাডামকে কিছু কথা বলতে চাই। তারও আগে গতকালকে একটা আমার নিজের চোখে দেখা, তোমরা আগামীকাল যখন আমার ডেলি ব্লগ চ্যানেল মাই লাইফ স্টোরি ব্লগে ওই ভিডিওটা আসবে আমার বাবা মাকে হাওড়া স্টেশনে পৌঁছে দেওয়ার, সেখানে দেখবে আমি তো আনমনে বাচ্চাটাকে দিকে তাকিয়েছিলাম। আমার বর যে কখন ভিডিও করেছে আমি বুঝতে পারিনি, পরে দেখছি যে আমার বর ভিডিও করেছে ওটা। বাচ্চাটা কি বলতো, বাবা মার শিক্ষাগত যোগ্যতা অনেকটাই কম, হ্যাঁ দেখে তো বোঝা যায়, এবং তোমরা দেখলেও সেটা বুঝতে পারবে। বাচ্চাটা কন্টিনিউয়াসলি মোবাইলে গেম খেলছে, আর তোমরা জানো না ওর হাতের স্পিড, আমি তো অবাক হয়ে ওর দিকেই তাকিয়ে রয়েছি যে হাতের স্পিড কি। আমরা অত স্পিডে মোবাইলে এই যে ইউটিউবে টাইটেল থাম্বনেল তোমাদের কমেন্টসের উত্তর দেওয়ার সময় অত স্পিডে কিন্তু এই মোবাইল কিপ্যাডগুলো টিপতে পারবো না। ও যেই স্পিডে ও গেমগুলো খেলছে আর অটোমেটিক খেলেই যাচ্ছে। আমি ওর দিকে তাকিয়ে রয়েছি, তাকিয়ে থেকে আমি ভাবছি যে এই যে ওয়াইটিতে এখন এই ম্যাডাম ঘুরে বেড়াচ্ছেন, তো এই ম্যাডাম ওয়াইটির থেকে বাচ্চা ডিপ্রেশনে যাচ্ছে আমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিও দেখে, বা ওয়াইটির যে সমস্ত নোংরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা আছে তাদেরকে সরাতে চাইছে, কিন্তু বাচ্চার গোড়ায় গলদ আছে, সেই গলদটাকে আগে ঠিক করুন। ওর মা, আমি হঠাৎ করে ওর মার দিকে এভাবে তাকিয়ে দেখি, ওর মা মানে তার মুখের এক্সপ্রেশনে বোঝা যাচ্ছে যে দেখো আমার ছেলে কত সুন্দর গেম খেলতে পারে, মানে ওনার মুখে একটা হাসির আভাস, বুঝতে পেরেছো, একটা গর্ব অনুভব হচ্ছে। যাই হোক, আমি তো দেখছি, আর তখন আমার ওই ম্যাডামের কথাটা মনে পড়লো। আপনাকে বলছি ম্যাডাম, আগে বাচ্চাকে মোবাইল থেকে দূরে সরান। যে কোনো বাবা মা, সেটা ভিউয়ার্স হতে পারে, ক্রিয়েটর হতে পারে, যে কোনো বাবা মা বাচ্চাকে আগে মোবাইল থেকে দূরে সরান। বাচ্চা কি দেখবে, বাচ্চা কতক্ষণ মোবাইল নিয়ে রয়েছে সেটা পুরোপুরি আমাদের মতো মা বাবার উপরে নির্ভরশীল। আমার নিজের অভিজ্ঞতা একটা বলি, আমার যখন ছোট ছেলে পেটে, তখন আমার বাবানকে একটা ডাক্তারবাবুকে দেখাতাম, মানে কলকাতার ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথিতে। তো সেখানে ডক্টর ভারতী গুপ্তা, তার সাথে এখনও আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ আছে। তো উনি বলেছিলেন যে আপনি তো সেকেন্ডবার প্রেগনেন্ট হয়েছেন, তো একটা জিনিস মনে রাখবেন, আপনি যা করতেন বড় সন্তানের সময়, মানে যখন আপনি প্রেগনেন্ট হননি তখন আপনি যা করতেন সেইগুলো যেন কন্টিনিউ থাকে। মানে বাচ্চাকে খাইয়ে দেওয়া থেকে শুরু করে বাচ্চাকে স্নান করানো, স্কুলে নিয়ে যাওয়া। তোমরা বিশ্বাস করবে না, আমার ছোট ছেলের সময় আমি আরো মোটা হয়ে গেছিলাম এবং আমি সায়া পরতাম না। বলে না নাভির এখান থেকে সায়া পড়তে আমি এত কষ্ট হতো, আমি সায়া পড়তাম না। যথারীতি বাচ্চা উপর দিকে উঠে গেছে, আর যখন উপর দিকে উঠে গেছে আর বাবিন প্রচন্ড লাথি মারতো, আর আমার তখন নিঃশ্বাসে কষ্ট হতো। তবুও ওই অবস্থায় আমি প্রত্যেকটা দিন আমি আমার ছেলেকে স্কুলে নিয়ে গেছি, আর ফিরতাম না, ওখানেই বসে থাকতাম, কারণ একবার যাওয়া আসা ওই সময় ওখানেই বসে থাকতাম। হ্যাঁ, তো আমি সমস্ত কাজ, আমার বাবানের সমস্ত কাজ যেগুলো করতে হবে সেগুলো সব কিছু করতাম। এবার ডেট দিয়ে দিয়েছে, তার 3-4 দিন আগে আমি আর বসে ওকে খাওয়াতে পারি না, একবার হেলান দিই, পা ছড়িয়ে দিই কোনো রকমে, আর ও তো তখন তবলা করে বসে থাকতো। তারপরে কি করেছি, আমার মোবাইলে কার্টুন চালিয়ে দিয়ে আমি এরকম একটা ইয়েতে খাটের পায়াতে এরকম রেখে দিয়ে ওকে চালিয়ে খাওয়াচ্ছি। আমার ভাই এসে দেখে যে ওরকমভাবে খাওয়াচ্ছি, ভাই বলেছে বন্ধ কর। আমি বলছি ভাই আমি বসে থাকতে পারছি না, ওইরকম এটা দিয়ে দিলে তাড়াতাড়ি চিবিয়ে খেয়ে নেয়। বলছে খাওয়াতে হবে না, ওর যখন খিদে পাবে তখন খাবে, কোনো দরকার নেই। সেই ভাই বন্ধ করে দিয়েছে, ঠিক আছে। ওই কয়েকটা দিন আমি চালিয়েছিলাম, তো তারপরে দেখছি যে ঠিক করেছি। সেই সময় আমার ছেলেরা তো মোবাইল নেয় না, আমার ছেলেরা বড় হচ্ছে না, কোনো ক্রিয়েটিভিটি করুক, গল্পের বই পড়ুক, ছবি আঁকুক, ঘরের মধ্যে কোনো কিছু ক্রিয়েটিভিটি জিনিস বানাক। কেন বাচ্চাকে মোবাইল দিয়ে রাখা হচ্ছে সেটাই আগে বলুন তো। এবার এই সমস্ত সো কল্ড ইউটিউবার
বাচ্চাকে বললে তারা বলবে যে আমি হয়তো 15 মিনিটের লাইফস্টাইল দেখাচ্ছি বা 20 মিনিটের লাইফস্টাইল দেখাচ্ছি, সেই সময় যদি বাচ্চা মোবাইল নিয়ে থাকে তাহলে হচ্ছে তোমরা তাতেই বুঝে যাচ্ছে যে সারাদিন বাচ্চাটা মোবাইল নিয়ে থাকে। আমরা যারা মোবাইল নিয়ে বসি, তোমরা ভাবো যে এই ভিডিওটা দেখেই আমি উঠে গিয়ে নেক্সট কাজটা করব, ভাবি কি না? আমরাও আছি, আমিও আছি তার মধ্যে। কিন্তু মোবাইল এমন একটা নেশার জিনিস, এর পরেরটা দেখে তারপর উঠবো, এর পরেরটা দেখে তারপর উঠবো, কাজের গুলি মেরে যায়। আমরা মোবাইল নিয়েই বসে রয়েছি। সেজন্য আমি সবসময় মোবাইল তখনই মানে আমার এন্টারটেনমেন্টের জন্য তখনই ইউজ করি যখন হচ্ছে আমার কাজগুলো সব কমপ্লিট হয়ে যায়। বুঝতে পেরেছো? তোমরা কারা কারা আমার সাথে এই সহমত বলো। তাই ম্যাডামকে বলছি, ম্যাডাম আগে গোড়াই গলদটাকে ঠিক করুন, ঠিক আছে? তারপরে না হয় কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলো আর যারা যারা আছে সেরকমভাবে শাসন করবেন। বাচ্চার বাবা মাকে আগে শাসন করুন। যে সমস্ত বাচ্চারা মোবাইল নিয়ে রয়েছে না, তাদেরকে একদিন বলুন তো যে তোমরা 1 সপ্তাহ মোবাইল পাবে না, বা মোবাইল পাবে হচ্ছে ঠিক আধ ঘন্টা, বাদ বাকি টাইম আলমারিতে লকারে থাকবে মোবাইল, করে দেখাতে বলুন তো, দেখাতে বলুন। বুঝতে পেরেছেন? গলদ হলো আমাদের মতো বাবা মাদের গোড়ায়, যেটার সলিউশন শুধুমাত্র বাবা মাই করতে পারবে। অন্যকে দোষারোপ করার আগে আঙুলটা নিজের দিকে নিতে বলুন ম্যাডাম, নিজের দিকে আঙুলটা নিতে বলুন। এরপরে আবার একজন আসবেন আপনার কাছে যে আমার বাচ্চা এরকম অসুস্থ, আমার বাচ্চা এরকম হচ্ছে ওষুধ খায়, তাও দেখুন আমার বাচ্চাকে নিয়ে কন্টেন্ট করছে, আমার বাচ্চা ডিপ্রেশনে চলে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, হটকারী ম্যাডাম আসবে, দেখুন আসবে। আচ্ছা, তোমরা যারা হটকারী ম্যাডামের গত পরশু দিনের ভিডিও দেখেছো, সেখানে ক্লিয়ার ভাবে দেখা যাচ্ছে যে বাচ্চাটা একা একা ওষুধ খাচ্ছে। ভাবতে পারছো? আমার একটা প্রেশারের ওষুধ আর আমার বরের থাইরয়েড আর প্রেশার দুটো একসাথে সকালবেলা খাই, তাই আমার বর খেতে খেতে ভুলে যায় যে এটা খেলাম কি, রুম্পা এটা খেয়েছে কি, আমি আবার বলি না তুমি খাওনি, ওইটা খাও, এরকম। আর বাচ্চাটা ওই দিন ওদের শুক্রবারে নাকি প্রচুর ওষুধ খেতে হয়, বাচ্চাটা একা একা অতগুলো ওষুধ খাচ্ছে। বাচ্চাটা যদি ভুল করে হ্যাঁ এই সাইড থেকে ওই সাইডে রাখবে, ভুলবশত তো হয়েও যেতে পারে, আনমনা হয়ে গেল বাচ্চাটা। এমন তো বয়স না, একটা মা যে তার বাচ্চাকে দেখিয়ে লাখ লাখ টাকা তুলেছে, সেই মায়ের সময় হয় না বাচ্চাটাকে ওষুধ খাইয়ে দেওয়ার। গতকাল কি দেখলাম, গত পরশু দিনের ভিডিওতে এটা দেখেছি। গতকালকে কি দেখলাম বাচ্চাটা ওষুধ খেতে গিয়ে মধুটা হয়তো কম দিয়ে দিয়েছে, সেটা বমি করে দিয়েছে, ব্যাস সেটাও কন্টেন্ট। তারপরে শুয়ে রয়েছে, আবার বোধহয় ব্লাড দিতে হবে, কন্টেন্ট, সেটাও কন্টেন্ট। বাড়ি একটা কাজের লোক রেখেছে, সেটাকে নিয়েও কন্টেন্ট করছে। এত অভাব পড়ে গেছে যে কাজের লোকটাকে ছেড়ে দিতে হবে, তাই না? কাকিমাকে ছাড়ছে কেন, ওটাও কন্টেন্ট, ওনাকে দিয়েও কন্টেন্ট করাচ্ছে। একটা বাচ্চা মানুষ, একটা ছোট্ট বাচ্চা যে মানে এত বড় একটা রোগের সাথে যুদ্ধ করছে, তাকে বলছে যে তুই নিজে ওষুধ খা, একটা একটা করে খাবে বাবা, আর একটা একটা এইদিকে রেখে দেবে। হয় কখনো বাচ্চাটা তো ভুলেও যেতে পারে, সবই ওষুধ, ম্যাক্সিমাম সব ওষুধ সাদা সাদা কালারের হয়, কোনোটা ছোট কোনোটা বড়। বাচ্চাটা যদি পাশে মোবাইল থাকতো তাহলে সে তো আরো উল্টো পাল্টা করে দিত, বা মোবাইল দেখে এসে যদি ওষুধটা খায় তখন ওর মাথার মধ্যে থাকবে কি যেন দেখলাম কার্টুনটা, এরপরে এই কার্টুনটা দেখতে হবে, কি যেন গেমটা খেললাম, এরপরে এই গেমটা খেলতে হবে, এইগুলোই বাচ্চাটার মাথার মধ্যে থাকবে। আমরাও দেখো না একদম চুপিসারে বসলে মাথার মধ্যে একটা কাজ করছি, মাথার মধ্যে অন্যরকম চিন্তা হয় কি না? ওইটুকু বাচ্চাকে দিয়েছে ওষুধ খেতে, আর ম্যাডাম কি করছে? ম্যাডাম করছে ক্যামেরা, কি ঘর ঠিক হচ্ছে তার জন্য ক্যামেরা করছে। ভাবো, শুনুন ম্যাডাম, এই সমস্ত ইউটিউবারদের না আগে নিজেদের ঠিক হতে বলুন, বুঝলেন? একটা এই যে হটকারী ম্যাডাম তার বাচ্চাকে মোবাইল দিয়ে বসিয়ে রাখে, এরা মোবাইল দিয়ে বাচ্চাকে বসিয়ে রেখে দিনের পর দিন টাকা ইনকাম করেছে। এখন টাকা ইনকাম করতে গেলে পাবলিক আর কত লাইফস্টাইল দেখবে, আর তাছাড়া তাদের এতটাই অহংকার হয়ে গেছিল, পাবলিকের টাকায় খাবে, পাবলিকের টাকায় পড়বে, পাবলিকের টাকায় এনজয় করবে, আবার পাবলিককেই উল্টে গরম দেখাবে কমেন্টসের মাধ্যমে, ভিডিওতে, তো পাবলিক তো সরে যাবে, ব্যাস তখনই হয়ে যায় কন্ট্রোভার্সি ছুড়ে দেওয়ার মতো কন্টেন্ট দিয়ে দেবে, টাইটেল দেবে সেরকম। কেন? বাচ্চা
অসুস্থ, তার জন্য লাখ লাখ টাকা সে তুলেছে। যদি টাকা না উঠতো, মার দায়িত্ব হচ্ছে বাচ্চাকে ওষুধ খাওয়ানো। কই আমার এই 10 বছরের ছেলেকে আমি তো কখনো বলি না যে ওষুধটা খেয়ে নে, হয় আমি নয় আমার বর ওকে ঠিক ওষুধ খাইয়ে দেবো। লিকুইড ওষুধ হলে তো ও নিজেই দিয়ে দেবো মেপে, ও খেয়ে নেবে, ঠিক আছে। কিন্তু তাও খেতে চায় না, আমার বড় ছেলে তাও খেতে চায় না। এক হাতে জল, এক হাতে মধু নাই হচ্ছে চিনি, এগুলো নিয়ে দাঁড়িয়ে থাকতে হয়। আর ওইটুকু বাচ্চাকে অত বড় রোগের সাথে যে যুদ্ধ করছে, অতগুলো যার ওষুধ, আবার বড় গলা করে বলছে যে আজকে অনেক ওষুধ, আজকে শুক্রবার তো আজকে অনেক ওষুধ, সেই বাচ্চাটাকে একা একা ওষুধ খেতে হচ্ছে। এইগুলো আপনি দেখেন না ম্যাডাম? বাচ্চাকে যে মোবাইল নিয়ে বসিয়ে রাখছে সেগুলো দেখেন না? মোবাইল নিয়ে বসিয়ে রেখে তো মা বাবা নিজেদের মতো কাজে ব্যস্ত, তখন দেখেন না যে বাচ্চাটা কি দেখছে? এগুলো থেকে আগে বারণ করুন। যাদের বাচ্চা মোবাইলে দেখে ডিপ্রেশনে যাচ্ছে তাদেরকে বলুন বাচ্চাকে মোবাইল ছেড়ে দিয়ে মোবাইলটাকে লকারে ভর্তি করে রাখতে। প্রথম 1 সপ্তাহ করে, প্রথম আধ ঘন্টা করে দেবে, তারপরে পুরোপুরি মোবাইল স্টপ। কি আছে মোবাইলে দেখার? কি আছে? আমরা ছোটবেলায় মোবাইল দেখে বড় হয়েছি না? আমাদের বাবা মা মোবাইল দিয়ে আমাদেরকে বড় করেছে। আমার ভাইয়ের কাছে এই একটাই, আমার ভাইয়ের সেই দিন আমার ভাইয়ের উত্তর ছিল যে আমরা কি মোবাইল দেখে বড় হয়েছে দিদি? আমার বাবা মাও তো ওরকম, আমার মারও তো 2টো সন্তান হয়েছে, আমার মাও তো তোর সমস্ত কাজ করেছে যখন আমি পেটে ছিলাম, তাহলে তুইও পারবি। সেই দিন বন্ধ, 2-3 দিন দিয়েছিলাম, লাস্টের দিকে একদম যে ফোনটা চালিয়ে দিলাম, ও ওর মতো তাড়াতাড়ি করে ভাত খেয়ে নিচ্ছিল, আমার সুবিধা হচ্ছিল, বসে বেশিক্ষণ থাকতে হচ্ছিল না। কিন্তু ওই কথাটার পর থেকে আমার ছেলেরা তো মোবাইল নেয় না, আমার ছেলেরা বড় হচ্ছে না। বুঝতে পেরেছেন ম্যাডাম? গোড়ার গলতটা আগে আপনি ক্লিয়ার করার চেষ্টা করুন, তারপর ওয়াইটি থেকে কে দোষী কে নির্দোষী সেটার বিচার করবেন, বুঝলেন? এরা বাবা মা নিজেরা হচ্ছে নিজেদের ইনকামের জন্য বাচ্চাকে মোবাইল দিয়ে বসিয়ে রাখবে। বাচ্চা কি কন্ট্রোলে থাকে? কখনোই থাকে না। ছাড়িয়ে দেখতে বলুন, সিসিটিভি লাগাক, সেটাই ভিডিও হোক। কিছুদিন পরে এই হটকারী ম্যাডামই তো আপনার কাছে যাবে যে আমার বাচ্চা ডিপ্রেশনে চলে যাচ্ছে। ডিপ্রেশনে যাওয়ার কারণ আগে মোবাইল, ঠিক আছে? মোবাইলটাকে সরিয়ে দিয়ে এই সমস্ত সোকল্ড মা বাবাকে বলুন তো যে মোবাইলটা লকারে থাকলো, তুমি আধ ঘন্টা পাবে, পুরোপুরি সিসিটিভিতে যা হচ্ছে অ্যাক্টিভিটি বাচ্চার সেগুলো আমরা দেখব। সেগুলো আগে করতে বলুন, মোবাইলটাকে ছাড়তে বলুন, তারপরে নাই বলবো যে হ্যাঁ আপনারা পারফেক্ট বাবা মা বাচ্চাকে সময় দিচ্ছে না, বাবা মা বাচ্চার ওষুধ খাওয়ানোর সময় পাচ্ছে না, বাবা মা নিজের ইনকামের জন্য ব্যস্ত, অথচ বাচ্চা যেই বমি করে দিচ্ছে ওষুধ খেয়ে, তখনই সেটা ক্যামেরা বন্দি করে দেখাচ্ছে যে কি তিতো, হয়তো মধুটা কম পড়ে গেছে। মধুটা কেন কম পড়েছে? মধু মেশানোর দায়িত্ব, ওষুধ খাওয়ানোর দায়িত্ব কার? বাবা মার তো। আমরা করি না? ওয়াইটির নোংরা মানে সরিয়ে দেওয়ার আগে না আপনি আগে গোড়ার গলতটাকে দেখুন ম্যাডাম। আপনাকে আমি চিনতামও না, প্রথম দেখেছিলাম রণদীপদার ভিডিওতে, তারপরে আপনাকে চিনতাও না, রিসেন্ট আপনাকে খুব ভালো করে চিনছি, ঠিক আছে? তাই বলি যে গোড়ার গলতটাকে আগে পরিষ্কার করুন, তারপর ওয়াইটিটাকে পরিষ্কার করবেন। সমাজসেবী তো, আর তাতে যদি আমার কোনো সাহায্য লাগে অবশ্যই আপনাকে আমি সাহায্য করব, কিন্তু আপনাকে কিছু পয়েন্টস বলে দিলাম, সেই পয়েন্টস অনুযায়ী আপনি কাজ করুন। আগে গোড়ার গলতটাকে ঠিক করুন, আপনি বাদবাকি ঠিক হয়ে যাবে, ঠিক আছে? আর হটকারী ম্যাডাম, আপনিও নিশ্চয়ই এরপরে যাবেন যে আমার বাচ্চা ডিপ্রেশনে চলে যাচ্ছে। আগে ছেলের কাছ থেকে মোবাইলটা কাড়ুন, বুঝলেন হটকারী ম্যাডাম? আর হ্যাঁ, নাইটির অত দাম রাখলে কে নেবে? আচ্ছা, আপনি কত টাকা দামের নাইটি পরেন হটকারী ম্যাডাম? আপনি যে বাড়িতে ইউজ করেন নাইটি কত টাকা দামের ম্যাডাম? আপনি তো দেখাচ্ছেন এই আমি নাইটি পরছি, আমার তো নাইটিও না, এই পরছি। আপনি কি করে বুঝতে পারছেন যে 350, 320 এত টাকা দামের নাইটি একজন গৃহবধূ পরার জন্য নেবে? আপনি কি করে ভাবছেন? আর শুনুন, জামা কাপড় এমন একটা বিজনেস যেখানে লাভ আছে, কিন্তু গুণ অনুযায়ী, মানে হচ্ছে যখন হচ্ছে কোনো একটা অকেশন চলে তখন,
ঠিক আছে? প্রত্যেকদিন কে জামা কাপড় কেনে? তাই বিজনেসটা যখনই লসে যাবে না, লসে না, বিজনেসটা যখনই একটু কম লাভ হবে, কম সেল হবে, তখনই ডিপ্রেশনে গেলে চলবে না ম্যাডাম। ঠিক আছে? এটা হলো জামা কাপড়ের বিজনেস, এটা মুদিখানা বা খাওয়ার কোনো জিনিসের বিজনেস না যে পার ডে মানুষ কিনবে। কে কেনে? আপনি কেনেন? আর ওই 350, 360 এই টাকার নাইটি কে পরে? হ্যাঁ, হাতা কাটা গোল গলা নাইটি সবাই বলছে, আনছেন? আনছেন না, কারণ ওখানে লাভ্যাংশটা একটু কম, আর তো লাভ্যাংশটা বেশি, সেই জন্য এইগুলো আনছেন। কে প্রত্যেক সময় খাটান বেনারসি নেবে? হ্যাঁ, আর হ্যাঁ, নিজে খাটান বেনারসির বিজনেস করছে বলে এমনি বেনারসির দাম 2000 টাকা, কাঠান বেনারসির দাম 5000 টাকা। ও যে একটা শর্ট ভিডিও করেছিলেন, পুজোর সময় 10,000 টাকার শাড়ি কিনতে যায়, আপনার বল নাকি পাইছে কোন জায়গায় খেলা করে, মানে এটা একটা শর্ট ভিডিও। নিজে যেহেতু কাঠান বেনারসির বিজনেস করেন, সেহেতু কাঠান বেনারসির দাম 5000 টাকা, আর এমনি বেনারসির দাম 2000 টাকা। কেউ প্রত্যেকদিন শাড়ি কেনে না, ভিউয়ার্স তো ওই এক জায়গায় আটকে রয়েছে, চ্যানেলে ভিউজ তো সেখানে বাড়ছে না। আবার হ্যাঁ, আপনারা আবার বলবেন যে কি আছে, আমার মেয়ে ছেলে মোবাইল নিচে নিই, আমি হচ্ছে আমার ছেলে ভবিষ্যতে আমাদের চ্যানেলটাই নেবে। দেখতে পাচ্ছেন তো আপনাদের চ্যানেলের ভিউজ কোথায় যাচ্ছে। এখন আপনাদের ডেলি ব্লগে ক্রিয়েটিভিটি না দেখালে না কেউ দেখবে না, আমাদের তো দেখেই না, আপনাদেরটাও আর দেখছে না। কারণ হচ্ছে এক জিনিস কত দেখবে, কিছু ক্রিয়েটিভিটি জিনিস দেখতে হবে, কিছু হাটকে জিনিস আপনাদের এখন কি দেখবে। তো সেখানে আপনাদেরই ভিউজ হচ্ছে না, আপনার বাচ্চা কাচ্চারা যখন ওই চ্যানেলটা পাবে, সেই চ্যানেলে কি ভিউজ হবে? তখন তো এই সমস্ত ভিউয়ার্সরা থাকবে না, নতুন নতুন ভিউয়ার্সরা তৈরি হবে, তখন কি চ্যানেলে ভিউজ থাকবে? আর তখন ইউটিউব থাকবে কি না, আর ইউটিউবে সবাই ব্লগিং দেখবে কি না, তারও তো কোনো গ্যারেন্টি নেই। তাই বাচ্চাকে পড়াশুনো করান, আপনারা যারা ইউটিউবার আছেন না, বাচ্চাকে মোবাইল থেকে সরিয়ে পড়াশুনো করান। চ্যানেল থরি না থাকবে, আর তখন ব্লগিং থরি না দেখবে। আজ থেকে 5, 7, 10 বছর আগে কি কেউ ব্লগিং দেখতো? এবার ব্লগিং দেখছে, আবার 5, 7, 10 বছর পরে আবার নতুন কিছু আসবে, সেগুলো দেখবে। তখন আপনাদের তো সেখানে ফেমাস নাও হতে পারেন আপনারা, তাই না? তাই বি প্র্যাকটিক্যাল, প্র্যাকটিক্যাল জিনিসটাকে বোঝার চেষ্টা করুন। মোবাইল ছাড়া লাইফ চলে, আমাদের লাইফ চলেছে, আমাদের ছোটবেলা চলেছে, এই সমস্ত বাচ্চাগুলোরও চলবে। টাটা।